প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আপনাদের সাথে আছি আমি নাজমুস সাকিব। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে সঙ্গীত অঙ্গনের কিছু দুর্বৃত্তের সৃষ্টি হয়েছিল আওয়ামী অপশাসনের সময়, এবং এই দুর্বৃত্তরা আওয়ামী লীগের সাথে নিজেদের যোগসূত্রকে কাজে লাগিয়ে রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়ে যান। এবং তাদের মাঝে অন্যতম একজন ব্যক্তি, তিনি হচ্ছেন কৌশিক হোসেন তাপস, যিনি গান বাংলা নামের একটি চ্যানেলকে নিজের করে নেন। আমি নিজের করে নেন বলছি এ কারণেই, কারণ এই চ্যানেলটির প্রকৃত মালিক তিনি ছিলেন না। এটি তিনি আওয়ামী লীগের সাথে নিজের সম্পর্ক কাজে লাগিয়ে দখল করেছিলেন। শুধু যে একটি চ্যানেল তিনি দখল করেছেন তা নয়, তিনি আওয়ামী লীগের শাসন আমলে আওয়ামী লীগের সাথে তার যে প্রভাব সেটি কাজে লাগিয়ে এমন কোনো অপকর্ম নেই তিনি করেননি, এবং নিজেকে তিনি অন্যতম মিউজিক মাফিয়া হিসেবে এস্টাবলিশ করেছিলেন বিগত আওয়ামী শাসন আমলের সময়। এবং তাকে তেলবাজি করে যারা তার আশেপাশে ছিল তারাও কিন্তু রাতারাতি বিপুল অর্থবিত্তের মালিক বনে যায়। তো এই কৌশিক হোসেন তাপস যে কত বড় একজন দুর্বৃত্ত তা নিয়ে ইতিপূর্বেই নাগরিক টিভিতে আমরা প্রতিবেদন প্রচার করেছিলাম প্রায় ২ বছর আগেই। তো চলুন প্রথমে একটু সেই প্রতিবেদনের অংশ বিশেষ দেখে নেওয়া যাক। খুব কম সময়ে নিজের অবস্থান পাকাপোক্ত করে নেওয়া তাপস এখন আওয়ামী লীগের জন্য গান লেখে, বঙ্গবন্ধুর জন্য গান লেখে, প্রধানমন্ত্রীকে দিয়ে গান গাওয়ায়। আজ মুছে গেছে মর্ম ব্যথার দিন, আরে বাজারে ঢোল বাজা, বিজয় মিছিল সাজা, খুশিতে নাচে হৃদয়। এবার আপনি বাংলা বাংলার জয়, জয় বাঙালির জয়, সবাই জয় বাংলা বাংলার জয়। তাপসের আর এক খুঁটির জোর হচ্ছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। বিভিন্ন মহলে নিজেকে মোস্তফা কামালের মেয়ের জামাই হিসেবে পরিচয় দেয় তাপস, অথচ অনুসন্ধান বলছে তাপসের বউ মুন্নির ঘনিষ্ঠ বন্ধু হচ্ছেন মোস্তফা কামাল। এ কারণে খেলাধুলা কেন্দ্রিক বিভিন্ন ইভেন্ট ও কনসার্টের কাজ পেয়ে আসছে তাপস। ইদানিং সালমান এফ রহমানের মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রীয় ঠিকাদারির কাজ পাচ্ছে তাপসের গান বাংলা এবং তাপস মুন্নি দম্পতির ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। করাপশন ইন মিডিয়ার অনুসন্ধানে উঠে এসেছে নিজের চেয়ে 14 বছরের বড় মুন্নিকে ভাগিয়ে বিয়ে করেন তাপস। 3 সন্তান নিয়ে আর এক ব্যক্তির সাথে প্রতারণা করে তাপসের সাথে ঘর বাঁধেন মুন্নি। তাপসের যে মেয়ের বিয়েতে সানি লিওন, নার্গিস ফাকরিরা এসে নেচে গেছেন, সে হচ্ছে তাপসের সৎ মেয়ে, অর্থাৎ মুন্নির আগের ঘরের মেয়ের জন্য কয়েক কোটি টাকা খরচ করেছেন তাপস। তো প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই এই অংশ বিশেষ দেখার মাধ্যমেই বুঝতে পারছেন যে আওয়ামী লীগের শাসনামলের সময় এই ব্যক্তি কত বড় একজন বাটপার হিসেবে নিজের সুযোগ সুবিধা লাভ করেছিলেন। এবং এই বাটপার তিনি একজন শোবিজ ইন্ডাস্ট্রি বা মিউজিক ইন্ডাস্ট্রির ব্যক্তি হওয়া সত্ত্বেও তিনি কিন্তু যত কন্ট্রাক্ট গুলো ছিল বিভিন্ন ইভেন্টের, সেগুলো কিন্তু তিনি বাগিয়ে নিতেন, কারণ ইভেন্ট ম্যানেজমেন্টের যে কাজ এগুলোর কিন্তু অভিজ্ঞতা তার ছিল। এবং তিনি অন্তঃশোবিজের একজন সাধারণ মানের কর্মচারী ছিলেন ৯৮ সালের দিকে। দেখে নিন সেই পুরনো একটি ছবি যেখানে অন্তঃশোবিজের কর্ণধার স্বপন চৌধুরীর পেছনে দাঁড়িয়ে আছেন এই কৌশিক হোসেন তাপস। তো সেই তাপস আর এই তাপসের মাঝে কিন্তু প্রিয় দর্শক আকাশ পাতাল পার্থক্য। যখন তিনি অন্তঃশোবিজের স্বপন ভাইকে বস ডাকতেন এবং অন্তঃশোবিজের একজন সাধারণ মানের কর্মচারী ছিলেন, তখন কিন্তু তার তেমন কোনো অর্থবিত্ত বলতে কিছুই ছিল না। অথচ আওয়ামী লীগের শাসন আমলে আওয়ামী লীগের চামচামি করে এই তাপস এতটাই আঙুল ফুলে কলা গাছ হয়ে যায় যে খোদ অন্তঃশোবিজেরই সে ১২টা বাজিয়ে দিতে পেরেছিল। অর্থাৎ অন্তঃশোবিজ, যেই স্বপন চৌধুরী যিনি তার কর্ণধার এবং যিনি সব বড় বড় ইভেন্টগুলো যিনি একসময় করতেন, তার থেকে সব বড় ইভেন্টগুলো ছিনিয়ে নিয়েছিলেন এই তাপস। এবং এই তাপস আওয়ামী লীগের সাথে নিজের কানেকশন কাজে লাগিয়ে প্রায় গত ১৫.৫ বছর ধরেই কিন্তু যত বড় বড় ইভেন্ট বা যত বড় বড় কন্ট্রাক্ট এগুলো তিনি পেয়ে যান। এবং এ কারণেই অন্যান্য ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো তারা মার খায় এবং তারা কোনো কন্ট্রাক্টই পেত না। সব বড় বড় ইভেন্টগুলো এই তাপস দখল করে নিতেন। তার সাথে দরবেশের কানেকশন, তার সাথে শেখ হাসিনার কানেকশন, তার সাথে লোটাস কামালের কানেকশন, এগুলোকে পুঁজি করে যত বড় সরকারি সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হতো সবকিছুর কন্ট্রাক্ট এই তাপস পেতেন। এবং এভাবেই তিনি অর্থবিত্তে ফুলে ফেপে ওঠেন আওয়ামী দুঃশাসনের সময়। এবং তার অন্যতম আরেকজন ক্রাইম পার্টনার ছিলেন আশরাফুল আলম খোকন, যিনি শেখ হাসিনার সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি ছিলেন। এবং গান বাংলার অফিসের ভেতরেই এই আশরাফুল আলম খোকনের একটি অফিস স্পেস ছিল, যেখানে নিয়মিত মদ এবং নারী আনা হতো এবং সেসব নারীদের সাথে শারীরিক সম্পর্ক করা হতো। এবং এই ক্রাইম সিন্ডিকেটের অন্য আরেকজন সদস্য ছিলেন পারভেজ সাজ্জাদ, যিনি একজন সঙ্গীত শিল্পী। এবং সে তৈলমর্দন করে, তাপসকে নিরন্তর তৈলমর্দন করে সেও কিন্তু নিজের ভাগ্যের চাকা
ঘুরিয়ে দেয় এবং এখন অনেক অর্থবিত্তের মালিক বনে গিয়েছেন এই পারভেজ সাজ্জাদ। এবং শুধু পারভেজ সাজ্জাদ নয়, তাদের যে তাপস অ্যান্ড ফ্রেন্ডস, এই যে একটা তারা বাটপারি করে যে করেছে, যে এই সিন্ডিকেটের যেসব শিল্পী রয়েছে তাদেরকে দিয়েই যত কনসার্টের পারফরমেন্সের আয়োজন করা হতো এবং এই সিন্ডিকেটটাকে দিয়েই কিন্তু যত দামি দামি মিউজিক ভিডিও সেগুলো বানানো হতো এবং তাদেরকে নানাভাবে প্রমোট করতেন এই তাপস। এবং এই সিন্ডিকেটের অন্যতম সদস্য হিসেবে ছিলেন আদিতি রহমান দোলা, হাসিব, লুইপা, ঐশী, বালাম, শামীম, রেশমি মির্জা, আর্নিক, পূজা এবং তাসনিম মনিকা। এবং এই তাসনিম মনিকাকে আবার তাপস একটু বেশি এক্সট্রা ফেভার করতেন, কারণ সে শুধুমাত্র যে একজন সঙ্গীত শিল্পী তা নয়, তিনি একজন দেহ ব্যবসায়ী হিসেবেও তার খ্যাতি ছিল এবং তাকে নাকি টাকা দিলে তার গলা এবং তলা দুটোই নাকি পাওয়া যেত। তো এ ধরনের কথাও রয়েছে। তো ছাত্র আন্দোলনের সময় কিন্তু এই তাপস সে নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল, কিন্তু যখন সে বুঝতে পারলো যে শেখ হাসিনার হয়তো পতন ঘটতে যাচ্ছে, ঠিক সে সময় থেকেই দেখা গেল যে সে ছাত্রদের পক্ষে ফেসবুকে একটু পোস্ট দেওয়ার চেষ্টা করেছিল বা তার ওই প্রোফাইলটাকে তিনি রেড করার চেষ্টা করেছিল। কিন্তু কথা হচ্ছে যে এই ধরনের পোল্টিবাজকে কিন্তু কোনো অবস্থাতেই প্রশ্রয় দেওয়া যাবে না, কারণ তাপসের এই পোল্টিবাজি এটা খুবই পুরানো একটি ব্যাপার। কারণ যখন ১/১১ সরকার ছিল তখনও এই তাপস সে ১/১১ সরকারের সময় দুই নেত্রীকে সমালোচনা করে সে গান গেয়েছিল। চলুন দেখে নেই ১/১১ সময় তাপসের একটি গানের পারফরমেন্স। এই সারা রাত হোটেলে মদ গিলে ছাকানাকা সুন্দরীর নাচ দেখে আমাদের নেতাজি খুব ভোরে ফিরছেন ঘরে, আর আমরা তৃতীয় শ্রেণীর সালারা নাকি শুয়োরের বাচ্চা সব চামচামি করি আর চেঁচিয়ে গলায় করি তাই কলরব। নেতাজির জয় হোক, নেতাজির জয় হোক, নেতাজির জয় হোক। তো প্রিয় দর্শক, এই প্রতারক তাপস সে কিন্তু এখনো বহাল তবিয়তে আছে। তার চ্যানেল গান বাংলা এটি স্বাভাবিক কার্যক্রম এখনো চলছে এবং সেও বহাল তবিয়তে বাংলাদেশে অবস্থান করছে। এবং এই তাপস সে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে আওয়ামী অপশাসনের সময়, যেটি সে অবৈধভাবে উপার্জন করেছিল। তাই আমাদের বিনীত আবেদন থাকবে তাপসকে যেন অবিলম্বে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হয় এবং তার চ্যানেলটি যেটি সে অবৈধভাবে দখল করা হয়েছে এটা যেন প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। তো প্রিয় দর্শক, তাপস ছাড়াও অন্য আরেকজন আমি ফ্যাসিবাদের যে নির্লজ্জ দালাল মিউজিশিয়ানের সাথে এখন আমি আপনাদের পরিচয় করিয়ে দিতে যাচ্ছি, তার নাম জুয়েল মোর্শেদ। এই জুয়েল মোর্শেদ শুধু যে একজন সঙ্গীত শিল্পী তা নয়, তিনি একজন সাইবার দুর্বৃত্ত এবং নাগরিক টিভি সহ আমাদের যত অনলাইন অ্যাক্টিভিস্ট রয়েছে তাদের বিভিন্ন যে পোস্ট ছিল বা ভিডিও ছিল এগুলোকে ভুয়া কপিরাইট মেরে সরকারের পক্ষে যে ব্যক্তিটি অন্যতম ভূমিকা রাখতেন সে হচ্ছে এই জুয়েল মোর্শেদ। এবং এটি আমি যে জাস্ট কথার কথা বলে দিচ্ছি তা কিন্তু নয় প্রিয় দর্শক, জুয়েল মোর্শেদ নিজেই কিন্তু এটি স্বীকার করেছিল যে আগে যে কুখ্যাত একজন আইজিপি ছিল বেনজির আহমেদ, এই বেনজির আহমেদকে নিয়ে যখন আমি একটি প্রতিবেদন করেছিলাম সেই ভিডিওতে যে ভুয়া কপিরাইট এই জুয়েল মোর্শেদ মেরেছিল এটা কিন্তু সে নিজেই তার একজন আস্থাভাজন ব্যক্তির কাছে স্বীকার করেছিল এবং সেটি কিন্তু রেকর্ড হয়ে আমার কাছে চলে এসেছিল। এবং সে ওই কথোপকথনে নিজের ক্ষমতা জাহির করতে তৎকালীন পুলিশের সাইবার ক্রাইমের যিনি এডিসি ছিলেন নাজমুল, তাকে নিজের ক্লাসমেট হিসেবে তিনি দাবি করেছিলেন। চলুন শুনে নেই জুয়েল মোর্শেদের কণ্ঠে সেই মিথ্যা দাবি এবং পাশাপাশি তিনি যে বেনজিরের ভিডিওতে কপিরাইট মেরেছিলেন সেই ক্লেইমটিও যে তিনি করেছেন সেই কথোপকথনটি একটু শুনে নেওয়া যাক। আমার কাছে খারাপটি সঙ্গ দেওয়া না পায়া আমি ইভেন লাস্ট আমাদের আইজিপি সাহেব যিনি বেনজির সাহেব যে ছিলেন ওনাকে নিয়ে যখন প্রোপাগান্ডা বা ফেক হয়েছিল ওইটা কপিরাইট নিয়েও আমি কাজ করছি। কাজ ভালোর সাথে থাকে, আমার কাছে খারাপটি সঙ্গ দেওয়া না পায়া নাজমুল আমি ক্লাসমেট, আমার কাছে খারাপটি সঙ্গ দেওয়া না পায়া আমি ইভেন লাস্ট আমাদের আইজিপি সাহেব যিনি বেনজির সাহেব যে ছিলেন ওনাকে নিয়ে যখন প্রোপাগান্ডা বা ফেক হয়েছিল ওইটা কপিরাইট নিয়েও আমি কাজ করছি। কাজ ভালোর সাথে থাকে, আমার কাছে খারাপটি সঙ্গ দেওয়া না পায়া নাজমুল আমি ক্লাসমেট। প্রিয় দর্শক, এই যখন অবস্থা তিনি নিজেই স্বীকার করছেন যে তিনি আমাদের ভিডিওতে ভুয়া কপিরাইট তিনি মারতেন আওয়ামী লীগের পক্ষে, তো এটা যাচাই করার জন্য আমি তৎকালীন যিনি এডিসি ছিলেন নাজমুল আমি তাকে জিজ্ঞেস করেছিলাম এবং জানতে চেয়েছিলাম যে আসলেই এই জুয়েল তার ক্লাসমেট হন কিনা। তো জুয়েল তার যে ক্লাসমেট নয় এটা প্রথমেই আমার কাছে স্বীকার করে নেন এই নাজমুল এবং পাশাপাশি
তিনি এটাও বলেন যে নাগরিক টিভি সহ আমাদের অনলাইন চ্যানেলগুলোকে যাতে ভুয়া কপিরাইট সে না দেয় এটার জন্য সে অনুরোধ করেছিল জুয়েলকে, কিন্তু জুয়েল তার অনুরোধে পাত্তাও দেয়নি। উপরন্তু জুনায়েদ আহমেদ পলকের কথা বলেছিল এবং এ কারণেই পরবর্তীতে এই নাজমুল তিনি আমাকে বললেন যে আমি তো একজন সামান্য এডিসি, আমার পক্ষে আসলে এর বেশি কি করা যায়। শুনুন এই এডিসি নাজমুলের কণ্ঠে সেই অডিওটি। না না ক্লাসমেট না, আমি তো রংপুরে, আমি তো তার সাথে আমার পড়াশোনার কোনো সম্পর্ক নাই। আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার আগে রংপুরের মিঠাপুকুরে। বেনজির যখন আইজিপি তখন আমি লন্ডনে পড়াশোনা করছি। কেমনি করবো আমি তো লন্ডনে তখন পড়াশোনা করি, আপনি আমার ফেসবুক দেখেন। হ্যাঁ, তার সাথে পরিচয় হলো এই মিউজিক ইন্ডাস্ট্রিতে সে কাজ করে। ওই তখন তার বোনের প্রবলেম ছিল, তখন সে আমার কাছে তার বোনকে নিয়ে এসেছিল। ওই শিলা, শারমিন শিলা। হ্যাঁ, তো আমার কাছে সবাই ভিকটিম সম্মানিত আমার ক্লায়েন্ট আমি মনে করি। তো সেক্ষেত্রে আমি সেভাবেই যতটুকু পারছি সেভাবে দান করার চেষ্টা করেছি। তাছাড়া আর অন্য কোনো ইস্যুতে তার সাথে আমার কোনো কাজের কোনো সম্পর্ক নেই। জুয়েল কোনোভাবেই আমাকে ধরা দিচ্ছে না। আমি বারবার বলেছি যে আসো দেখা করে একটু, সেখানে আসলে এখানে তো পলিটিক্যাল ইস্যু না, ইস্যুটা হলো একান্ত ব্যক্তিগত বলেছি। এবং সে আমাকে লাস্টলি যেটা টেক্সট লিখেছে, সরি মাই ফ্রেন্ড, আই ক্যানট হেল্প। সেখানে আমাদের এক সিনিয়র স্যার যুক্ত হচ্ছিলেন। এখন যেহেতু সম্পর্কটা একটু এনিমিটি পর্যায়ে চলে গেছে, তো আমি ওকে যাই কথাগুলো বলবো না কেন, যে নামগুলো উচ্চারণ করবো না কেন, তখন সে সেগুলো রেকর্ড করতে পারে। পলক স্যারের নাম বলেছে, এখন তারা মন্ত্রীদের সঙ্গে চলে আসে। আমি ছোট একটা এডিসি, পেটি এডিসি, আমি আর সেখানে কি বলবো। তো প্রিয় দর্শক, এখন এই নাজমুলের যে অডিওটি আমি প্লে করলাম, এটা এই কারণেই প্লে করলাম যে আপনাদেরকে একটু রিমাইন্ড দেওয়ার জন্য যে সব পুলিশ কর্মকর্তা যে খারাপ নয়, এটি হচ্ছে তার একটি দৃষ্টান্ত। এই নাজমুল তিনি আওয়ামী শাসনামলের সময়ও তিনি যে আমাদের মতো নাগরিক টিভির প্ল্যাটফর্মকে তিনি যে হেল্প করতে চেয়েছেন, এই অডিও কিন্তু সেটাই প্রমাণ করলো। তো সেজন্য আমি বলবো যে সব পুলিশ কর্মকর্তাকে যেন আমরা ঢালাওভাবে দোষী না বলি। এবং এই নাজমুল তিনি তার সামান্য ক্ষমতা থেকেও তিনি যে আমাদের জন্য কাজ করতে চেয়েছিলেন, বা তিনি যে আমার হয়ে এই জুয়েল মোর্শেদকে তিনি যে প্রশ্ন করেছিলেন, এজন্য অবশ্যই তাকে আমি ধন্যবাদ জানাই। যদিও বর্তমানে যে পরিস্থিতি, পরিবর্তিত পরিস্থিতিতে নাজমুলের মতো যারা পুলিশ কর্মকর্তা তারাও কিন্তু এখন আত্মগোপনেই আছেন। তবে আমি আশা করব যে আমার এই আজকের যে অডিওটি, এটার পরে অন্তত এই নাজমুল তার বিষয়টি যেন একটু মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়। তো সেই আহ্বান আমার থাকবে পুলিশ প্রশাসনের যারা কর্তা ব্যক্তি তাদের কাছে। তো প্রিয় দর্শক, আমি এই ভিডিওটি শেষ করার আগে আরেকজন কুখ্যাত সঙ্গীত শিল্পীর সম্পর্কে কিছু বলতে চাই, যার নাম মেহের আফরোজ শাওন, যিনি হুমায়ুন আহমেদের স্ত্রী। এই পরিচয়ই কিন্তু তিনি পরিচিত হতে পারতেন, তার আর কিছু পরিচয় দেওয়ার প্রয়োজন হতো না। কিন্তু তার নিজের যে মেধা রয়েছে, পাশাপাশি হুমায়ুন আহমেদের তিনি যে স্ত্রী, এই পরিচয়ের বাইরেও তিনি আওয়ামী লীগের নগ্ন দালাল হিসেবে পরিচয় পেতে হয়তো বেশি পছন্দ করে থাকেন। তাই তিনি বলে দেন যে পদ্মা সেতুর উদ্বোধন সেটা নাকি মুক্তিযুদ্ধের সমতুল্য। তো কি বলেছিলেন তিনি, আসুন একটু দেখে নেই। যুদ্ধ দেখিনি, কিন্তু আমি পদ্মা সেতুর উদ্বোধন দেখেছি। আমি আমার প্রজন্ম পদ্মা সেতুর উদ্বোধনী অংশে, মানে উদ্বোধনটা আমরা সচক্ষে দেখতে পাই। মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু আমি পদ্মা সেতুর উদ্বোধন দেখেছি। এই অবস্থা হচ্ছে তার, যে তিনি পদ্মা সেতুর উদ্বোধনেরকে তিনি মুক্তিযুদ্ধের সাথে তুলনা করেন। তো এই মেহের আফরোজ শাওন তিনি বর্তমানে আরেক কুখ্যাত সাংবাদিক জয় মামুন, তার সাথে পরকীয়া সম্পর্কে লিপ্ত আছেন। তো এখন এটা আসলে তার ব্যক্তিগত ব্যাপার, তিনি কার সাথে পরকীয়া করবেন বা কি করবেন, বা আওয়ামী লীগের দালালি করবেন কি করবেন না, এটা তার একান্তই ব্যক্তিগত চয়েস। কিন্তু এটা জাস্ট আমি একটু এক্সপোজ করার দরকার, তাই করে দিলাম। আর এই ভিডিওটি শেষ করছি। আমি শেষ করার আগে আমার একটাই আবেদন থাকবে, যে এই যে আওয়ামী দালাল, এদেরকে আপনাদের সামনে আমি পরিচয় করিয়ে দিলাম, কিন্তু আমার প্রশাসনের কর্তা ব্যক্তি যারা রয়েছেন তাদের কাছে আবেদন থাকবে যে এদের মাঝে অন্যতম দুজন কুখ্যাত ব্যক্তি, অর্থাৎ এই কৌশিক হোসেন তাপস এবং জুয়েল মোর্শেদ, তাদেরকে যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয়, আইনের মুখোমুখি করা হয়। কারণ এই কৌশিক হোসেন তাপস তিনি আওয়ামী লীগের সাথে নিজের সংশ্লিষ্টতা কাজে লাগিয়ে অঢেল টাকার মালিক হয়েছেন। তাই অবশ্যই তাকে এই টাকার উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে হবে, তিনি কত টাকা পাচার করেছেন এটা তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, তাকে গ্রেপ্তার করে। এবং জুয়েল মোর্শেদ তিনি যে সাইবার ক্রাইম করেছেন, যেটা তার নিজের এই অডিও যেটা আমি প্রকাশ করলাম তার মাধ্যমে উঠে এসেছে, এজন্যও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা এখন সময়ের দাবি। তাই যারা এই ভিডিওটি দেখছেন, পুলিশের কর্তা ব্যক্তি যারা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন, তাদেরকে অনুরোধ করব অবিলম্বে আমরা দেখতে চাই গান বাংলা নামের যে চ্যানেলটিকে দখল করে রেখেছেন কৌশিক হোসেন তাপস, এই চ্যানেলটি যেন দখল মুক্ত করা হয়। আমরা দেখতে চাই জুয়েল মোর্শেদের মতো একজন সাইবার দুর্বৃত্ত, তাকে যেন অবিলম্বে আইনের মুখোমুখি করা হয়। প্রিয় দর্শক, এই প্রত্যাশায় শেষ করছি আজকের এই ভিডিও। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।